ম্যাডাম, আপনার যে রিপোর্ট তাতে সমস্যাটা বেশ জটিল। জটিল মানে? আমি কি বাঁচবো না? আরে না না, তেমন কিছু না। আসলে কি করে যে বলি। ম্যাডাম, কি হয়েছে আপনি সত্যি সত্যি বলুন। আসলে আসলে কি? আপনি কখনোই বাবা হতে পারবেন না। এই রোগটি পৃথিবীর কেবলমাত্র 1% মানুষেরই হয়। ব্যাড লাক যে সেই মানুষগুলোর মধ্যে আপনি একজন। দেখুন, আপনার তো টাকা পয়সা কোনো অভাব নেই। আপনি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারেন। ঠিক আছে, দেখি কি করা যায়। আসছি। কই গো, এক গ্লাস পানি দাও। এখন রাখছি। এই নাও। কি ব্যাপার, এত দেরি হলো যে? হ্যাঁ, শরীরটা একটু খারাপ তো, তাই ডাক্তারের কাছে গেছিলাম। কি রে বাপ, তোর শরীর খারাপ? তুই আগে বলিসনি। আরে মা, সামান্য জ্বর, ও ঠিক হয়ে যাবে। বৌমা, হালিমের জন্য এক গ্লাস দুধ গরম করে আনো। সামান্য জ্বর, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এতে আবার দুধ খাওয়ার কি আছে? তাছাড়া আজ দুধওয়ালা দুধ দিতে আসেনি। থাক, আমার ওসব লাগবে না। এই নাও। যা বাপ, ঘরে গিয়ে একটু আরাম কর গা। কিরে, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। কিরে, আজকাল তোকে দেখাই যায় না। আরে, বাড়িতে একা মানুষ, যাবতীয় কাজ বুঝতেই তো পারছিস। বুঝেছি বুঝেছি, বউ বাড়ি থেকে বেরোতে দেয় না, তাই তো? দূর শালা, কি যে বলিস। আমি কি তোর মতো বউ পাগলা নাকি? থাক, ও তো ডায়লগ মারতে হবে না। বিবাহিত পুরুষের কেমন জ্বালা আমি বুঝি। দে একটা সিগারেট দে। এই রে, সিগারেটের প্যাকেটটা মনে হয় ঘরের টেবিলে রেখে এসেছি। হ্যাঁ, সব গেল রে। কেন রে? হাসি তো জানেই না যে আমি সিগারেট খাই। জানতে পারলে কেলো হয়ে যাবে। বলিস কি? হ্যাঁ, এবার মনে হয় বউর হাতে কেলানি খাবি। ঠিক আছে ভাই, তুই থাক, আমি যাই। যা যা, না হলে বউ আবার রাতে পাশে শুতে নেবে না। দূর শালা, তোর মতো নাকি? না না, বাড়িতে কেউ নেই। তাহলে কি এই ফাঁকা ফিল্ডে গোলটা মেরে আসবো? সত্যি তুমি পারো বটে। কেন, আমি কি ভুল বললাম? কি গো, এত হাসাহাসি করছো যে, কি ব্যাপার? একটা খুশির খবর আছে। খুশির খবর মানে? হ্যাঁ, তুমি বাবা হতে চলেছো। কি গো, কি হলো তোমার?
হাত থেকে ফোন পড়ে গেল যে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি, তুমি বাবা হতে চলেছো। ওগো, তোমার কি হলো বলো তো? একবার হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, একবার তুমি পড়ে যাচ্ছ, আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝে গেছি। কি বুঝে গেছো তুমি? এই যে তুমি প্রেগনেন্ট। কেন, তুমি খুশি হওনি? খুশি হতাম যদি তোমার পেটের বাচ্চাটা আমার হতো। তুমি কি আজে বাজে বকছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেটা দেখবে তুমি? কি দেখবো, দেখাও। কি করছো এসব? এগুলো কি জানো? না, জানি না। তবে দেখে মনে হচ্ছে কোনো রিপোর্ট। হ্যাঁ, এগুলো রিপোর্ট। আর কিসের রিপোর্ট সেটা যদি শোনো তাহলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি অত শত জানি না, কি বলবে সোজাসুজি বলো। এই রিপোর্টগুলো অনুযায়ী আমি কখনো বাবা হতে পারবো না। তুমি সব মিথ্যা বলছো। তুমি সব মিথ্যে বলছো। সত্যিটা আমাকে বলো। লাগছে আমার, ছাড়ো। সত্যিটা আগে বলো, তবেই ছাড়বো। হ্যাঁ বলছি, বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম। কে সে? সেলিম। কি সুন্দরী, এখানে একা একা দাঁড়িয়ে আছো যে? চলো না কোথা থেকে ঘুরে আসি। ছি, জানোয়ার সব। কি বললে? যা বলার তাই বলেছি। ভদ্রতা শিখোনি? মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? দাঁড়া, তোকে ভদ্রতা শেখাচ্ছি। ছাড়, তোর হাতটা কি নরম রে। চল। ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি। এই শালা, কে রে তুই? তোর জামাই বাবু। এই শালাকে ধরে সব তেল বার করে দে তো। শালা, তোকে দেখে নেবো। তুমি ঠিক আছে তো? আর একটু দেরি হলে কি হতো বলো তো? তুমি কথা দাও আর কখনো দেরি করবে না, আমাকে সবসময় আগলে রাখবে। আচ্ছা ঠিক আছে, এ দেখো আমি কান ধরছি, আর দেরি হবে না। ঠিক আছে। চলো।
ড্রাইভার, গাড়ি থামাও। হাসি দাঁড়া। কি হয়েছে মা? তোর সাথে আর ছেলেটা কে ছিল? কোথায়? কোন ছেলে মা? যা বলছি তার সোজাসুজি উত্তর দে। ছেলেটার নাম সেলিম। ও, তুমি তাহলে বাইরে যাওয়ার নাম করে সেলিমের সাথে দেখা করতে যাও? হ্যাঁ যাই, কারণ আমি ওকে ভালোবাসি। তুই জানিস না আমাদের পরিবারে ভালোবাসা বারণ? কত শুধু আমি জানি না, আমি সেলিমকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। কি বিয়ে? হ্যাঁ বিয়ে, শুধু তাই নয়, সেলিমের জন্য আমি তোমাদের বিরোধিতাও করতে পারি। হাসি, বেশি কথা বলিস না, যা ঘরে যা। যা করার এবার আমাকেই করতে হবে। তুমি যা খুশি করো, কিন্তু এবারে সম্মান আমি কোনোভাবেই নষ্ট হতে দেব না। ঠিক আছে, আমি দেখছি। এখানে টনি নামে কেউ আছে? আরে টনির আড্ডায় এসে টনিরই খোঁজ করছে। এই যে এদিকে। বলুন আমাকে কি দরকার? তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ বলুন? এই নাও, এর ব্যবস্থা করতে হবে। ওকে, আপনি চলে যান, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে বললে হবে না, কাজটা হয় চাই। আচ্ছা যান। সন্ধ্যা হতে হতে যেন শুভ খবরটা আমার কাছে পৌঁছে যায়। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। হুম। এই নে, ছেলেটাকে ভালো করে দেখে নে। বস, এটা তো সেই ছেলেটা যে আমাদের মেরেছিল। সালা, সেই দিন বেঁচে গেছে, আজ আর ওকে কেউ বাঁচাতে পারবে না। তাই নাকি বস? আপনার দ্বারা তো একটা মশা মারা যায় না, তার উপর আবার এই ছেলেটাকে মারবেন? চুপ সালা। এই চল সব। ওই দেখেন বস, সেই মালটা। এই নাম। এ কি তোরা? হ্যাঁ আমরা। সেদিনের কেলানিটা ভুলে গেছিস নাকি? না রে, সেদিনকার কেলানি ফেরত দিতে এসেছি। তাই নাকি? হ্যাঁ। ওই দেখছিস কি, সারাকে মেরে পাখড়া করে দে। মার সালাকে।
চল, আমাদের কাজ হয়ে গেছে, খবরটা পার্টিকে জানিয়ে দিবি। তারপর তারপর জোর করে আপু হার্ট অ্যাটাকের ভয় দেখিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। হো, আর বিয়ের পরে ভুলতে না পেরে তুমি স্ত্রীর মর্যাদাটাকেও শেষ করে দিলে। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। এটা কোনো সাধারণ ভুল না, অনেক বড় ভুল। চলো কোথায়? তোমাদের বাড়ি। এ কি জামাই, কিছু না বলে হঠাৎ করে কি খবর? খবর তো একটা আছে, এমনি এমনি তো আসেনি। কই গো, তাড়াতাড়ি বাইরে এসো, এই দেখো জামাই এসেছে। আরে জামাই, আসো বাবা, আসো, বসো। হাই মাই। আমি এখানে বসতে আসিনি। এসব তুমি কি বলছো জামাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এখানে জামাই আদরও খেতে আসিনি, আর বসতেও আসিনি। তাহলে কি জন্য এসছো জামাই? আপনাদের মেয়েকে এখানে চিরদিনের জন্য রেখে যেতে এসেছি। কেন বাপ, আমার মেয়ে কিছু করেছে? ও যেটা করেছে সেটা মুখেও বলতে পারবো না, শুধু এটুকুই বলবো, আপনাদের মেয়ের আমার বউ হওয়ার যোগ্যতা নেই। এই নিন আপনার টাকা আর আপনার প্রপার্টির পেপার। হাসি, ভালো থাকবেন। আমার ভাগ্যটাই খারাপ, নিজের কষ্ট বুকে চেপে রেখে তোমার সঙ্গে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার এই মনে যন্ত্রণা দিলে। জানি না, হয়তো এটা আমারই ভুল। ভালো থেকো।